হাই ফ্রেন্ডস, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। হোয়াট ইজ রিলেটিভ ক্লজ? উই হ্যাভ টু নো ফার্স্ট। A group of words that functions as an adjective is called relative clause. একটা শব্দ সমষ্টি যা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকেই বলা হয় রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকে। হোয়াট ইজ অ্যান্টিসিডেন্ট ফ্রেন্ডস? অ্যান্টিসিডেন্ট হচ্ছে ডাব্লিউএইচ প্রনাউনগুলি যে নাউন বা প্রনাউনের পরে বসে সেটাকেই বলে হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ডাব্লিউএইচ প্রনাউনগুলো যে যে নাউন বা প্রনাউনের পরে বসে তাকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট। তো আমরা জানবো কি কি লিঙ্কার। এখানে হচ্ছে অনেকগুলো লিঙ্কার আছে, আটটা। এই লিঙ্কার গুলো দিয়ে আমরা কিভাবে জয়েন করব রিলেটিভ ক্লজে সেটাই আমরা শিখবো। ওকে, প্রথমে হচ্ছে আমরা দেখে নিচ্ছি হু। হু মানে কোনো পার্সনকে নির্দেশ করবে, পার্সনের পরে বসবে। এই হুটা কোথায় বসবে? পার্সনের পরে বসবে। এক্সাম্পল, I met a man. I met a man. He is a pilot. I met a man. He is a pilot. এবার আমরা দেখবো এই যে পার্সন কোনটা। এই যে ব্যক্তির, এটা পার্সন। তো আই কি হবে? I met a man. তাহলে এটা পার্সন পেয়ে গেলাম। পার্সনের পরে কি বসবে? হু বসবে। হু, যেহেতু হি আর ম্যানটা একই, তো এইখানে হিটা উঠে যাবে যেহেতু হু বসবে। তারপর কি থাকলো? ইজ এ পাইলট। ওকে ফ্রেন্ডস, এরপরে হচ্ছে 2 নম্বরে চলে যাই আমরা। এটা আমরা শিখে নিলাম। এরপরে হুমের ব্যবহার। হুম, হুমটাও পার্সনকেই নির্দেশ করে। সেকেন্ড বাক্যে হিম হার দেন যদি থাকে তাহলে হুম ব্যবহার করব আমরা। হুম পার্সনের পরে বসবে। ফাদার শ এ বয়। I know him. ওকে ফ্রেন্ডস, বলছে ফাদার স আ বয়, বাবা একটা ছেলেকে দেখলো। আই নো হিম, আমি তাকে জানি। এবার দেখো ফ্রেন্ডস, হিম, তাহলে আমি বলেছি সেকেন্ড বাক্যে হিম হার দেম অবজেক্ট হিসাবে থাকে তাহলে আমরা অবশ্যই একটা হুম দিয়ে করবো। অ্যান্সার কি হবে তাহলে? যেই দিকে হিম আছে সেই সেন্টেন্সটা আগে লিখতে হবে। সরি, হ্যাঁ, এটা হিম দেখে আমরা বুঝে নিলাম এটা হুম দিয়ে হবে। তো প্রথমে হচ্ছে আমরা লিখবো ফাদার শ এ বয় হোম আই নো। এবার হিমটা তো হচ্ছে বয়টা, এই জন্য হিমটা উঠে গেল, তাহলে অবজেক্টটা উঠে যাবে। ওকে ফ্রেন্ডস, তো এটা আমরা শিখে গেলাম। এবার হচ্ছে আমরা শিখবো হুজ। হুজ মানে পার্সন, পার্সনকে নির্দেশ করবে। সেকেন্ড বাক্যে হিজ হার দেয়ার কথাগুলো থাকবে। এবার হচ্ছে মাদার met her friend. Mother met her friend. Her sister is a nurse. ওকে ফ্রেন্ড, সেকেন্ড বাক্যে আমরা দেখতে পাচ্ছি হার আছে। হার, হিজ হার থাকলেই হচ্ছে আমরা হচ্ছে কি হুজ ব্যবহার করব। তাহলে অ্যান্সার কি হবে? মাদার met her friend, met her friend, এইখানে হবে হুজটা, হুজ। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ড, এটা হচ্ছে পার্সন, এরপরে হুজ ব্যবহার করলাম। আর যেহেতু এটা থেকে আমরা হুজ ব্যবহার করলাম তাহলে এটা উঠে যাবে। হুজ সিস্টার ইজ এ নার্স। ওকে ফ্রেন্ডস, এরপরে আমরা আর একটা আছে, এখানে 3টা আলোচনা করলাম। এবার হচ্ছে 4 নম্বর হচ্ছে হুইচ। হুইচ, এটা হচ্ছে অ্যানিমেল, বার্ড,
থিং, তাহলে অ্যানিমেল বার্ড থিং কে বোঝাবে অ্যানিমেল বার্ড থিং এর পরে বসবে। ওকে ফ্রেন্ডস, তাহলে এক্সাম্পল দেখে নিচ্ছি আমরা। মাদার ওরা কোট, ইট ইজ ব্ল্যাক। এবার হচ্ছে মাদার ওরা কোট, কোট মানে একটা থিং আর ইটটা থিংকে নির্দেশ করছে, এই জন্য আমরা লিখবো কি অ্যান্সার মাদার ওর আ কোট, ইটের জায়গায় কি হবে হুইচ, এটা উঠে গেল হুইচ ইজ ব্ল্যাক, কারণ ইটটা তো এই থিংকে এই কোটটাকেই নির্দেশ করছে, এই জন্য হচ্ছে মাদার ওর আ কোট হুইচ ইজ ব্ল্যাক। ওকে ফ্রেন্ডস,